নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, পেঁপে, পটল, কুমড়ো, এদিকে টমেটো, আলু, আর এই যে মুগ ডাল ধুয়ে জল দিয়ে দিয়েছি। আজকে আমাদের সব সিদ্ধ হবে। আমরা আজকে ভাজাভুজি খেতে পারবো না, রান্না খেতে পারবো না, সব সিদ্ধ। আর তোমরা জানো মা ঘরে গায়ে হয়েছে, তাই জন্য আমাদের আজকে সব সিদ্ধ সিদ্ধ খেতে হবে। দুটো বেলাই সিদ্ধ খেতে হবে, সব সিদ্ধই দেখাবো আজকে। অন্য কিছু রান্না দেখাতে পারবো না। ছোটটা হয়েছে গায়ে, বড় হয়নি, তাও মেনে চলতে হবে, ঠাকুরের জিনিস। আমরা মাছ টাছ তেল টেল খাই না, সব ঘি দিয়ে খাওয়ার হবে। তাই আমি এই সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখো, সব প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, ভালো জল দিয়ে দিচ্ছি, প্রেশার কুকারে ধুয়েও নিয়েছি। একসাথেই সব সিদ্ধ করব। আলু কেটে নিয়েছি, এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আলু। পটল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম, কুমড়োটা আর এটা লাস্টে দেবো, উপরের দিকে দেবো। তো একটা সিটি দিলেই নামিয়ে নেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মুগ ডালও সিদ্ধ করবো, ওর মধ্যে লঙ্কা দিয়ে দেবো। এই দেখো, সব দিয়ে দিয়েছি। দেখো, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো সিদ্ধ। ডাক্তাররা বলে এসব বেরোলে গায়ে মাছের ঝোল ভাত খেতে, কিন্তু আমরা খাই না, মেনে চলি। জানি না কে কে খায় কি না, তোমরা কমেন্ট করে জানিও। আমরা খাই না, তাই আজকে আমাদের সব সিদ্ধ হবে। তাই একটু দেরি করেই রান্নাটা বসালাম, সিদ্ধ সিদ্ধ তো ঠান্ডা হয়ে যাবে। চলো যাওয়া যাক রান্নাতে। দেখো, সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা নিয়ে নেব। দেখে নিই একবার সিদ্ধ হয়েছে কিনা। আর একটু লাগবে, সিদ্ধ হবে আর একটু, উপরে জলটা পাচ্ছে না তো, অল্প করে জল দিয়েছি। আর একটা সিটি দেবো, আর একটা সিটি দিতে হবে। দেখো, ডাল সিদ্ধটা হয়ে গেছে। লঙ্কা শুদ্ধ দিয়ে দিলাম, ঘি দেবো, আর একটু পরে ঘি দেবো, এখন দেবো না, খাওয়ার সময় ঘি দেবো। দেখো, সব সিদ্ধ হয়ে গেছে, তুলে নেবো এক এক করে। এটা পেঁপে, আলু, ঠান্ডা হলে সব মেখে নেবো, একটু গরম আছে এখন। এটা পটল, 3 দিন তো সিদ্ধ খেতেই হবে। ঠান্ডা হোক, তারপরে আমরা মাখবো। দেখো, আলু কুমড়ো সব ঠান্ডা হয়ে গেছে, মেখে নেবো। আলুর মধ্যে আমি একটা লঙ্কা দেবো, আর একটা দেবো। ওরা ভাববে এটাও আবার দেখাতে হচ্ছে, কিন্তু কি করবো বলে, একটা তো রান্না দেখাতেও হবে না। আমার রান্না করতে দেখাতে ভালো লাগে গো। নুন
দেবো, ভালো করে মেখে নেব। তাও গরম আছে এখনো। এই আলুটা রেখে দেবো, কুমড়োর সাথে মাখবো। গরম আছে এখনো। ঘি দেবো, এটা মাখা হয়ে গেল। এক সাইডে করে দেবো, তুলে নেবো একবারে। বাটিতে, মাইক্রো ওভেনে বাটিতে রেখে দিলাম। এবার মাখবো কুমড়োটা। এর মধ্যে একটা লঙ্কা দেবো। জানো তো আমাদের কেউ ঝাল অত খায় না, যদি ঝাল খেতে ইচ্ছা করে কাঁচা লঙ্কা কামড়িয়ে কামড়িয়ে খায় ভাতের সাথে। নুন দেবো পরিমাণ মতন, নুন দিলাম। ঘি দেবো, ভালো করে মেখে নেব। দেখো কুমড়োটাও মাখা হয়ে গেছে, তুলে নেবো। এটাও এই এক সাইডেই তুলে নেবো। পটলটা মাখবো। নুন দেবো পরিমাণ মতন, নুন দিলাম। একটা কাঁচা লঙ্কা দেবো, ঘি দেবো, এক চামচ ঘি দিলাম, বেশি দিলাম না, সব কিছুতে ঘি আছে তো। এটাও তুলে নেবো। এগুলো তো সব জল বেরোয়, সব অসুবিধা নেই, সবই তো একসাথে খেতে হবে। টমেটোটা পেঁপেটা আলাদা করে নিতে হবে। চুকলোটা ফেলে দেবো।
ভিতরে এই সাদাটা সিদ্ধ হতে চায় না, হাইব্রিড টমেটো এগুলি আমাদের এখানে। সাদা অংশটা না খাওয়াই ভালো। এর মধ্যে শুকনো লঙ্কা পুড়িয়ে সর্ষের তেল দিয়ে হেভি লাগে। পুড়াতে পারবো না আজকে, অল্প করে ঘি দেবো, অল্প দিলাম সামান্য, একটা কাঁচা লঙ্কা দেবো। পেঁপেটা মাখবো না, পেঁপেটা যার যার পাতে দিয়ে দেবো। নুন নেব, এটা একটা ছোট বাটিতে রাখবো। একটা ছোট বাটিতে রাখলাম এটা। দেখো ডালটার মধ্যেও নুন দেবো একইভাবে, নুন দিলাম, ঘি দেব, এক চামচ দিলাম। লঙ্কা সিদ্ধ আছে, লঙ্কাও দেব না। আজকে আমাদের মেনু এই দেখো, আলু সিদ্ধ, পটল সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আলাদা করে আমি রাখিনি। এখানে পেঁপে সিদ্ধ আছে, পেঁপেটা এমনি খাবে, এমনি খেতে ভালো লাগে, নুন দিবে কামড়িয়ে কামড়িয়ে। টমেটো সিদ্ধ, ডাল সিদ্ধ। তাহলে আবার কালকে আসবো অন্য রেসিপি নিয়ে, সিদ্ধই দেখাবো। টাটা। অনন্যা রান্নাঘর যদি ভালো লাগে রান্নাগুলি দেখো তোমরা টাইম পেলে।